বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষকগণ বেতন পাচ্ছেন না 2 মাস ধরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ হলেন অস্থায়ী শিক্ষকগণ। মঙ্গলবার ডেপুটেশন দিতে এসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক রাজু পাল বলেন, গত 4 মাসে তাদের বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েছেন। নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েই তাদের নিয়োগ বৈধতা সহ অন্যান্য ব্যাপারে নানা প্রশ্ন তোলেন। বেতন বন্ধ করেছিলেন 4 মাস আগেই। সেই সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিজে দায়িত্ব নিয়ে তাদের 2 মাসের বেতন দিয়েছেন, কিন্তু গত 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই না করায় বেতন পাচ্ছেন না তারা। উপরন্তু তিনি বলেন, তাদের চাকরির বৈধতা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন নতুন রেজিস্ট্রার। আজ তারা জেলার সর্বোচ্চ প্রশাসক জেলা শাসকের নিকট তাদের কথা তুলে ধরেছেন, যাতে তাদের নিয়মিত বেতন দেওয়া হয় সেই ব্যাপারে আবেদন জানালেন। ফের বেতন সমস্যায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা। রেজিস্ট্রারের মতামত না মেলায় ফের বন্ধ হলো অধ্যাপকদের বেতন। এ নিয়ে ফের উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত নতুন রেজিস্ট্রার আসার পর থেকেই বেতনের বিলে সই করছেন না, যার ফলে আটকে গিয়েছে 2 মাসের বেতন। জুলাই মাসে এ নিয়ে আন্দোলন হয়েছিল। তৎকালীন পরিস্থিতিতে রেজিস্ট্রারকে এড়িয়ে উপাচার্য বিশেষ ক্ষমতা বলে অতিথি অধ্যাপকদের বেতন মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু এবারেও রেজিস্ট্রার বিলে সই না করায় ফের একই সমস্যার সম্মুখীন হয়েছেন অধ্যাপকরা। দিন কয়েক আগে এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে তাদের দাবি দাওয়া জানিয়েছিলেন অধ্যাপকরা, তবে সমস্যার সমাধান হয়নি। রেজিস্ট্রারের স্বাক্ষর ব্যতি রেখে তিনি বেতন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন উপাচার্য। এর জেরে সংকট বাড়ছে বিশ্ববিদ্যালয়ে। সমাধান যে কোন পথে তা কার্যত জানা নেই কারণই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে 18 জন অতিথি অধ্যাপক রয়েছেন। অতিথি অধ্যাপকদের অভিযোগ, রেজিস্ট্রার আসেই না বিশ্ববিদ্যালয়ে, এমনকি বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে সহায়তা করেন না তিনি। তাই বেতনের সদুত্তর না পাওয়ায় ক্রমাগত আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছিলেন অধ্যাপকরা। অস্থায়ী রেজিস্ট্রার কৌশিক মাঝি গত মে মাসে কাজে যোগ দেওয়ার পরই এই অতিথি অধ্যাপকদের নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে চিঠি দিয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তরে। ওই চিঠির উত্তর না মেলায় অতিথি অধ্যাপকদের বেতন বন্ধ রাখেন তিনি। জানা গিয়েছে, 18 জন অতিথি অধ্যাপকের মধ্যে 10-12 জন অন্য কোথাও কাজ করেন না, বাকিরা অন্য কলেজের অধ্যাপক। এই 10-12 জন অতিথি অধ্যাপক সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, কারণ এদের এই বিশ্ববিদ্যালয়ের বেতনের ওপরেই সংসার চলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনরূপ সুরাহা না মেলায় মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ হলেন অস্থায়ী শিক্ষকরা। মঙ্গলবার তারা জেলার সর্বোচ্চ প্রশাসক জেলা শাসকের নিকট তাদের ডেপুটেশন জমা দেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। আমাদের ভ্যালিডিটি যদি থাকে তাহলে আমরা ফার্দার কাজ করব, যদি ভ্যালিডিটি না থাকে তাহলে আমরা এই কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিই। আমরা সেই ক্ল্যারিফিকেশন জানতে চাইছি রেজিস্ট্রারের কাছে। গত 4 মাস আগে উনি গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছেন, গত 4 মাস ধরে আমরা ওয়েট করছি, আমরা এখনো ক্ল্যারিফিকেশন পাইনি। যতদিন না পর্যন্ত ক্ল্যারিফিকেশন আমরা পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আর এই কাজের সাথে ইনভলভ করব না নিজেদেরকে। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।